উন্নয়নমূলক কাজ নিয়ে কর্পোরেশনে গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়ি 2 নম্বর ওয়ার্ডের প্রধাননগর বিধায়ক তহবিলের টাকায় এসজেডির উদ্যোগে নতুন স্কুল বাস স্ট্যান্ডের সূচনায় তিনি বলেন, এসজেডির বহু ইঞ্জিনিয়ার ও কর্মীরা উন্নয়নের কাজ করতে চাইছে। আমি যেসব কাজ দিচ্ছি এসজেডিএ দ্রুত করছে, অথচ দার্জিলিং জেলা প্রশাসন কর্পোরেশনের বিধায়ক তহবিলের টাকা দিয়ে কাজ করার জন্য চিঠি দেওয়া সত্ত্বেও শিলিগুড়ি কর্পোরেশন মাসের পর মাস সেই চিঠি ফেলে রাখছে। তিনি আরো স্পষ্ট করে জানান, গরিব ও প্রান্তিক মানুষের চাহিদা পূরণ করাই তার প্রধান লক্ষ্য। কর্পোরেশনকে টাকা দেওয়া হলেও কোথায় খরচ হবে তা মেয়র নির্ধারণ করলে তার আপত্তি নেই, তবে শর্ত একটাই, সেই অর্থ যেন কেবল গরিব অঞ্চলের উন্নয়নেই ব্যয় হয়। দেখুন, এসজেডি এর ক্ষেত্রে আমি জানি না, এসজেডি এর আমি বলেছিলাম যে গত 2 বছরে কি কাজ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করা দরকার, কারণ এসজেডিও তো কর্মচারীরা আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা অনেকে আমাকে বলেছেন বসে আছে, ফলে আমার কাজটা এসজেডিএ দ্রুত করছে। কিন্তু ধরুন 18 নম্বর 28 নম্বর এরকম অনেক জায়গা আছে। মাননীয় মেয়র সাহেব একদিন প্রেস কনফারেন্স করেছেন, ওনাকে আমি অত্যন্ত সম্মানের সাথে শুধু বলবো যে উনি দয়া করে ওনার অফিসারদেরকে ডাকুন, দেখবেন যে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করানোর জন্য ডিএম এর থেকে চিঠি এসছে, কিন্তু সেটা মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবং উনি একসময় মন্ত্রী ছিলেন, বর্তমানে মেয়র। ওনারও যেরকম শহরের প্রতি দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা কিন্তু বিধায়কেরও আছে। বিধায়কও নির্বাচিত জনপ্রতিনিধি। যদি বিধায়ক সম্পর্কে বলা হয় আই হেট দিস বয়, আমি ওর প্রশ্নের উত্তর দেব না, এটা ওনার অধ্যত্ব এবং অহংকারেরই প্রকাশ। ওনার মতন সিনিয়র পলিটিশিয়ানের কাছ থেকে আমি অন্তত আশা। এই মন্তব্যকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে যেখানে এসডিডি এর কাজের গতি নিয়ে সাধুবাদ জানানো হচ্ছে, অন্যদিকে শিলিগুড়ি পৌর নিগমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিধায়ক। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।